শীতের সময় আমাদের 6 নম্বর যে আমল হচ্ছে আমরা শীত উপলক্ষে সবচেয়ে বেশি যেদিন শীত হবে সেদিন আমরা একটা রোজা রাখবো, যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হিসেবে তৈরি করেছে। সেই মুসলমানের আল্লাহ যদি আমাদেরকে রহমত করে জান্নাত দান করে, জাহান্নাম থেকে মুক্তি দান করে, এই শুকরিয়াটা আমরা কি করব, শীতের সময় সবচেয়ে বেশি ওই জাহান্নামের কথা চিন্তা করে আমরা একটা রোজা রাখবো। আল্লাহর দরবারে আল্লাহ পাক কাছে আমরা এই রোজার বিনিময়ে আমরা কি করব, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো, আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো। এই আল্লাহ তুমি চাইলে তো আমাকে অন্য ধর্মের কোন মানুষ হিসেবে আল্লাহ তুমি পাঠাইতে পারতা, কিন্তু তুমি ওটা না করে তুমি আমাকে মুসলমান হিসেবে পাঠাইছো। এই জন্য আল্লাহ তোমার কাছে শুকরিয়া, আল্লাহ তুমি আমাকে রহমত করেছো। এই জন্য শুকরিয়া তার আপনি শীতের সময় সবচাইতে বেশি, যে সময় শীত হবে আপনি এমনিতে পড়তে পারেন, আপনি আইএমএ বীজে রোজা রাখতে পারেন, আপনি দেখা গেলে কি সোমবার বৃহস্পতিবার আপনি রোজা রাখতে পারেন। তবে যে শীত উপলক্ষে সবচেয়ে বেশি যেদিন শীত পড়বে ওই দিন একটা রোজা রেখে দিবেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে এই শুকরিয়া তার না আদায় করার কারণে আল্লাহ পাক চাইলে ইনশাআল্লাহ আপনাকে জান্নাত দান করতে পারে। এই জন্য শীত উপলক্ষে আমরা 6 নম্বর যে আমলটা করবো, আমরা একটা রোজা আমরা আল্লাহর জন্য ওয়াকফ করে দেবো। একটা রোজা যত শীতের মধ্যে আপনার স্পেশাল হচ্ছে দিনটা এমনিতেই ছোট থাকে, এর পাশাপাশি আপনি যদি একটা রোজা রাখতে পারেন অতি সহজে আপনার রোজাটা কেটে যাবে, কারণ গরম হবে না, আপনার গলাটা শুকাবে না, আপনার এতটা কষ্ট হবে না। এই জন্য আমরা শীতের সময় শুকরিয়া আমরা একটা নফল রোজা থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।